কোনো চিন্তা ভাবনা ছাড়া যদি ওদের মতন হতে পারতাম কি ভালোই না হতো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পিতাস সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছ একটা কাঠবিড়ালি কি সুন্দর তারের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, নেই কোনো টেনশন। কিন্তু পৃথিবীতে একটাও টেনশন বিহীন কিন্তু মানুষ খুঁজে পাবে না। তো যাই হোক, আজ হচ্ছে সানডে, তো সকাল 8:10 বাজে উঠে পড়েছি ফ্রেশ হয়ে। কিচেনে এসছি, দেখলাম যে শান কালকে রাত্রে এগুলো ভিজিয়েছে, ছোলা বাদাম, আমন্ড, খেজুর, আর কিছু কিছু শেষ হয়ে গেছে বলে বক্সগুলোকে উপরেই রেখে দিয়েছে যাতে বুঝতে পারি এই যে খেজুর কটা রয়েছে, ছোলা অল্প কটা রয়েছে, আর এখানে বাদামটা শেষ হয়ে গেছে, আমন্ডটাও শেষ হয়ে গেছে। আর আজকে সানডে বলে আমি শুয়ে রয়েছি, ও কিন্তু ছাতুগুলো নিজেই 6:30 নাগাদ গেট খুলে তালা মেরে চাবি দিয়ে ও আবার চলে গেছে জিমে। সোনুর অফিস ছুটি বলে একটু বেলা করেই উঠেছি। ভাত আর চাটা বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটা আর মাছের তেলটা বার করে জলে ভিজিয়ে দিলাম। তারপরে চাটা ছেঁকে নিয়ে মুসুর ডালটাও একেবারে ভিজিয়ে দিলাম। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, স্পেশাল বলতে জামাইদের জন্য স্পেশাল। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাইরা শ্বশুর বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খায় শাশুড়ির হাতের রান্না। আমরাও প্রত্যেকবার যাই, কিন্তু এইবার আর যাব না। কেন যাব না সেটা তোমাদের পরে বলছি। তো দেখো, ডালটা সেদ্ধ করে নিলাম, আর আমার হাজবেন্ড বাজারে গেছিল, একটু চিকেন নিয়ে আসলো যেহেতু যাব না। আর চিংড়ি মাছটাও আমি ধুয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে আমি করব এঁচোড়ের তরকারি, আর ডালটা করব আম দিয়ে, এই জন্য সোমবার দিয়ে দিয়েছি দেখো। আর যেহেতু বেলা করে আজকে উঠেছি, শরীরটাও ভালো লাগছিল না, তো ডাল তরকারি দিয়েই আমার হাজবেন্ড আর শাশুড়ি মা খেয়ে চলে গেল দোকানে, কারণ ওদের দোকানে যাওয়ার টাইম হয়ে গেছিল। পরে আমি চিকেনটা বসিয়েছি, আর মাছের তেলটা আমি রেখে দিলাম, আর রান্না করব না। কালকে মাছের তেলটা বার করে বড়া করে দেব। চিকেনটা তো হচ্ছে এখানে, আর একটু চাল ভিজিয়েছি দেখো, কারণ সকালবেলা সবাই ভাত খেয়েছে বলে না, ভাতটা একটু কম হয়ে যাবে দুপুরে, আবার একটু করতে হবে। আর আমার হাজবেন্ড বাজারে গেছিল যে এই যে ঠাকুরের সব সবজি ফল টল নিয়ে এসছে মোটামুটি। না করে তো আমি এগুলো ফ্রিজে ঢোকাতে পারছি না, কারণ ওদিকে মাছ মাংস রান্না করেছি, এগুলো ধরবো না এখন। এখানে মুদি সদাইগুলো রেখে দিয়েছি, এখানেও কিছু রয়েছে, ওই জন্য মাছের তেলটা রান্না করলাম না, তাড়াতাড়ি করে এদিকে চলে আসলাম। বেলা হয়ে গেছে বলে আমি প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা একেবারে ঝাড় দিয়ে নিলাম। আমার হাজবেন্ড দুপুরবেলা আসবে, আর শাশুড়ি মা আজকে বাইরের দিয়ে কেনা টিফিন নিয়ে গেছে, মানে কচুরি, তরকারি, দই, মিষ্টি এসব। তারপরে আমি একে একে সব ঘরগুলো মুছে নিলাম, সব ফ্যানগুলো চালিয়ে দিয়েছিলাম, সব ফ্যানগুলো অফ করে দিই। আর এখনকার ওয়েদারটা এমন এক এক সময় রোদ দেয়, গা যেন পুড়ে যায়, আবার এমন এক এক সময় বৃষ্টি হয়, বলার কথা নয়। মানে এই রোদ এই বৃষ্টি, বৃষ্টির পর যখন রোদ ওঠে খা খা করে, তখন বোঝাই যায় না যে কিছুক্ষণ আগে এত বৃষ্টি হয়েছে। আর ভ্যাপসা একটা গরম, তার সঙ্গে ঘরগুলো যেন মুছে স্যাঁত করছে। ফ্যান চালিয়ে দিয়েছি তবুও ঘরটার মুছে নিয়ে এত গরম লাগছে। ফ্রিজ থেকে আইসক্রিম বার করলাম, এটা কিন্তু হোমমেড আইসক্রিম, কালকে বানিয়েছি রাত্রিবেলা, তো ওটা বার করে একটুখানি খেলাম, প্রাণটা যেন জুড়লো। এটা আম দিয়ে তৈরি করেছিলাম আমি। সোনু শানকেও একটু দিলাম। ঘরে একটা জিনিস বানাবো, সবাইকে দিয়ে খাবো, এটাই তো ভালো লাগে। আমার তৈরি জিনিস আমার তো ভালো লাগবেই, অন্যরা খেয়ে যদি ভালো বলে, সেই প্রশংসায় মনটা যেন ভরে যায়। যাই হোক, সোনু শান খেয়েও বললো খুব ভালো হয়েছে। আমার হাজবেন্ডকে দুপুরবেলা আসলে তারপরে দেব, আর শাশুড়ি মাকে কালকে দিয়ে দেব। আজকে তো চলে গেল দোকানে, আর রাত্রিবেলা এসে তো খাবে না। আর আমার মনেও ছিল না ফ্রিজে যে আইসক্রিম বানিয়ে রেখেছি, হলে না সকালবেলায় দিয়ে দিতে পারতাম। তো চিকেনটা নামিয়ে আমি ভাগ টাক করে রাখলাম, মানে দুপুরে, রাত্রে আর কালকের জন্য একটু রেখে দিলাম। তারপরে জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি, এসে ছাদে গেছি। আর কালকে দেখো ঠাকুরের সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কত হাওয়া দিচ্ছে দেখো। জামা কাপড় মালা টালা সব শুকিয়ে গেছে, এগুলো তুলে দেবো, আর আজকে যে কটা ধুয়েছি এগুলো মেলে দেবো। তো তারপরে এসে আমি ঠাকুরের বাসন ধুয়ে একেবারে ঠাকুর পুজো করে নিয়েছি। আর আমার গোপালকে দেখো, আমি কিন্তু শুক্রবার দিন গিয়ে দিদির বাড়ির থেকে গোপালকে নিয়ে এসেছি। বৃহস্পতিবার দিনই তো আমি সব পরিষ্কার টরিষ্কার করেছিলাম, তো বৃহস্পতিবার দিন আনবো না বলেই শুক্রবার দিন গিয়ে নিয়ে এসেছি। আর সামনে তো লোকনাথ পুজো, ওই জন্য সব পরিষ্কার টরিষ্কার করাও হয়ে গেছে। আর ওপরে দেখো এই মালাটা টাঙিয়েছি, কেমন লাগছে বলো তো। আরো কিছু মালা আনবো সাইড দিয়ে টাঙানোর জন্য, সুন্দর করে সাজাবো। আগে তো আলাদা ঠাকুর ঘর ছিল না, এখন যখন আলাদা হয়েছে আমার মনের মতন করে সাজাবো। আর এখন রাস্তা পিচ করে দিয়েছে না, সব বাচ্চাগুলি আবার এখানে খেলতে শুরু করেছে। এতদিন তো রাস্তা খারাপ ছিল, খেলতে পারতো না। আশেপাশের বাড়ির থেকে বলছে যে খেলছিস খেল, কিন্তু কোনো বাড়ির যেন ক্ষতি না হয়। আরো বিশেষ করে আমাদের তো কাচের জানলা, আমি বললাম সাবধানে তোরা খেল। বিকেল বেলায় সোনুর বাবার সঙ্গে বেরিয়েছিল, তারপরে আসার পথে আবার দেখো চাউমিন, এগ রোল এসব নিয়ে এসছে। আজকে দুপুরবেলা আমার হাজবেন্ড এসেছিল, মানে ওরা যখন দোকানে যায় তখন তো চিকেন রান্না হয়নি, এর জন্য ওকে বলেছিলাম আজকে
তুমি দুপুরবেলা বাড়িতে এসো। তো একটু খেয়ে দিয়ে একটু বিশ্রাম করলো, তারপরে বেরোলো দোকানে। তো সোনুও একসঙ্গে বেরিয়েছে, বলে আমিও যাব। তো বেরিয়ে আবার একটু টিফিন কিনে নিয়ে আসলো। বললাম তাহলে কী খাবি বল? বলে তাহলে চিকেন তো রান্না রয়েছে, এগুলো নিয়ে যাই, এগুলো রাত্রে খেয়ে নেবো, আর কিছু করতে হবে না। তো ভাতও রয়েছে, পরে যেহেতু ভাত করেছি ভাতও রয়েছে কিছুটা। এখন এইগুলি খাওয়ার পরে, এখন 8টা 8:30 বাজে, এগুলো খাওয়ার পরে এখন আর রাতে খাবে, চা খাবে আর সবই রয়েছে, তরকারিও রয়েছে, ইঁচড়ের চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, তারপরে ডাল রয়েছে, ডাল সেদ্ধ করাও রয়েছে। এখন এইগুলো খাওয়ার পরে যে যেটা খাবে রাত্রিবেলা তাকে সেইটুখানি দেবো, আর না খেলে না খাবে। তো আজকে তো জামাই ষষ্ঠী, সব জামাইরাই যাবে শ্বশুর বাড়িতে, ভালো মন্দ খাবে। তো আমার মাও বলেছিল ফোন করে যে তোরা কিন্তু আসবি। তো আমি বললাম না, যাব না। প্রত্যেকবারই যাই, আমাদের তো জামাই ষষ্ঠীর পুজো টুজো হয় না, তো শুধু খাওয়া দাওয়া আর জিনিসপত্র, মানে শাশুড়ি জামাইয়ের গিফট দেওয়া নেওয়া। তো যাই হোক, মা বলেছিল যেতে, কিন্তু গেলাম না একটাই কারণ ভাইও নেই, ভাই এখানে নেই, ভাই এখনও রয়েছে ও বাইরে। তারপরে জানোই তো কাজের সূত্রে বাইরে আছে। আর বোনও আসবে না। বোন কিছুদিন আগেই মার এখানে এসেছিল, ও ছিল এখানে, যেহেতু ওর মেয়ের ভ্যাকসিন ছিল, তো একেবারে দিয়ে মানে ভ্যাকসিন দিয়ে ও কিছুদিন ছিল। তো মা বললো ভাই নেই, তুই কিছুদিন থাক, কারণ ও বোনের বাচ্চাটা খুব দুষ্টু হয়েছে। তো মা বলে ও থাকলে তাও একটু ভালো লাগে। যাই হোক, ছিল কটা দিন, তো ও গেছে গিয়ে এখন। তো ও বললো আসবে না ষষ্ঠীতে। আমি বললাম তুইও আসবি না, ভাইও নেই, আমার ভাল লাগে, আমিও যাবো না। এই জন্য আর গেলাম না। তারপরে হাজব্যান্ডের দোকান খোলা, ও দোকানে যাবে। তারপরে সোনুর আজকে ছুটি হলেও গেলাম না, ইচ্ছে হলো না। একা একা ভাল লাগে ষষ্ঠী করতে, ভাই বোন সবাই মিলে, সব 2 বোন 2 জামাই, তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলেমিশে একটা যেটা আনন্দ, এখানে একা একা ভালো লাগে করতে, ওর জন্য আর গেলাম না। এই হচ্ছে ব্যাপার। ওই ঘরেই যা হোক করলাম। তারপরে একটা দিন পরেই লোকনাথ পুজোর ওইদিকে বাজারঘাট সব করতে হবে। তো লিস্ট ফিস্ট সব আমিই করেছি, তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে। তো মুদি সদাইটা কালকে দিয়ে গেছে, আজকে সবজি ফল টল কিছু নিয়ে আসলো, আর কিছু ফল কালকে আবার যাবে নিয়ে আসবে, আর ফুল মালা এগুলো নিয়ে আসবে। তারপরে দই মিষ্টি এগুলোও বাকি আছে, তো এক এক করে তো সারতে হবে। তো যাই হোক, তো মাকে বলেছি যে আমি আর যাব না, তুমি বরঞ্চ তুমি আর বাবা ঠাকুরকে একটু দিয়ে ঘরে, আরও তো ঘরে গোপাল আছে, লোকনাথ বাবা আছে, তো ঠাকুরের সামনে একটু ভোগ দিয়ে তুমি চলে এসো। মাও প্রত্যেকবার যাই হোক একটু করে, তাও ভাই থাকে একটা ভালো লাগে। তো এইবার তো ভাইও নেই, তো মা বললো কী করবো, ভালো লাগছে না। তাই বললাম তোমার কিছু করতে হবে না, ঠাকুরের সামনে একটু ফল মিষ্টি যাই হোক একটু ভোগ দিয়ে, বাল্যভোগ দিয়ে তুমি চলে এসো, তো বাবা মা আসবে। আর সেদিনকারে বড়দির বাড়িতে, মানে বড় ননদার বাড়িতে গিয়ে গোপালকে নিয়ে এসেছি, মানে শুক্রবার দিন গিয়ে। তো দিদিকেও বলে এসেছি যে তুমি কিন্তু আসবে। আবার ফোন করে বলেছে আমার হাজব্যান্ড। তো এই আশেপাশে একটু পুজো করবো, প্রসাদ দেই যেরকম সেরকমই দেবো, আর যেরকম দেই দোকানে সব আশেপাশে তাদের একটু দেবো। এইভাবেই করবো, প্রত্যেকবার যেরকম করি সেরকমই করবো। প্রত্যেকবার আমি তো একাই করি, তো এইবার মাকে বলেছি তুমি আসো, দুজনে মিলে করবো, ওখানেই পুজো করবো। বললো ঠিক আছে। তো মা সকাল সকাল চলে আসবে, তারপরে হয়তো বাবা আসবে, কারণ মাদের বাড়িতেও আবার কাজ হচ্ছে উপরে, তো বাড়িতে তো একজনকে থাকতে হবে। তো ওই জন্য বাবা পরে আসবে, আর মা একটু আগে আসবে। আর আজকে মাকে ফোন করেছি জামাই ষষ্ঠীর দিন, বলে তোরা তো আসলি না, পাশের ঘরের ভাড়াটিয়া দিদারা আমাদের নিমন্ত্রণ করেছে, আমরা জামাই ষষ্ঠী খাবো। আমি বললাম ভালো হয়েছে, তোমাদের তো আর হয় না কখনো, মানে আমার তো আর মা বাবা যায় না ষষ্ঠী করতে, কারণ আমার দিদা নেই, আর দিদিমাও মারা গেছে, আর আমার মামাও নেই, এই জন্য ষষ্ঠী করতে যায়ও না। যাই হোক, ভালোই হয়েছে, কোনো বছরই হয় না। তো এই বছর পাশের ঘরের দিদার ঘরে তাদের মেয়ে জামাই ছেলে বউ সবাই রয়েছে, তাদের ঘরে হয়েছে, তার মা বাবাকে নিমন্ত্রণ করেছে, ওখানেই আছে, খুব ভালো হয়েছে। এই হলো ব্যাপার। যাই হোক, রাত্রিবেলা দেখি কে কী খাবে,
এই বুঝে রুটি করবো, নাহলে করবো না, কারণ ভাতও রয়েছে আর এত কিছু খেয়েও আর ওরা কি খাবে জানি না। তো শাশুড়ি মাকে ফোন করলাম, শাশুড়ি মা বললো যে আমি ওইসব কিছু আর খাবো না ভাত টাত, ওর জন্য একটু আলুর চচ্চড়ি করলাম, আম কাটলাম আর কয়েকটা রুটি করলাম। আজকে বাইরের থেকে কচুরি খেয়েছে তো, না হলে একটু পরোটা বানিয়ে দিতাম। দেখো ফ্রেন্ডস, শাশুড়ি মা বললো, মানে ফোন করেছিলাম তো উনি বললো যে আমি তরকারিও খাবো না, ইঁচড়ের তরকারি, আর ভাতও খাবো না, ওই জন্য আবার একটু রুটি করলাম আর একটু আলুর তরকারি করলাম, আম কাটলাম, এই করলাম। আর ছেলেরা ওই সব খেয়েছে আর খাবে না রাত্রিবেলা। আর আমার হাজব্যান্ড শাশুড়িমা রাত্রিবেলা ওইসব পছন্দও করে না, মানে চাউমিন টাউমিন ডিনারে খাওয়া পছন্দ করে না। তো আমার হাজব্যান্ড বললো একটু ভাত খেয়ে নেবে আর আমিও একটু খাবো, আর ছেলেরা বললো খাবে না। আর শাশুড়ি মায়ের জন্য আবার একটু রান্না করলাম। আজকে জামাই ষষ্ঠীর দিন, মানে খাবারটা কিন্তু বন্ধ হলো না সারাদিনে। তো যাই হোক, পরশুদিন পুজো, কালকে আবার সব ঠাকুরের বাসন টাসন বার করে ধোয়া পাকলা করে রাখতে হবে, একটু গুছিয়ে রাখতে হবে, না গুছিয়ে রাখলে হয়। আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।